আমি আজকে রান্না করব চিকেন রোস্ট। এর জন্য আমি চুলায় তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিচ্ছি 2 চামচ ঘি। আমি ঘিটাকে তেলের সাথে ভালো মতো মিক্স করে নেব। এবার এই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি পেঁয়াজটাকে বেরেস্তা না হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। পেঁয়াজটা যখন অনেকটা লাল হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে আস্তে আস্তে পেঁয়াজগুলোকে তুলে নেব, যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। এই তো আমার বেরেস্তা তৈরি হয়ে গেছে, অনেক সুন্দর কালার এসেছে। এবার আমি ওই তেলের মধ্যেই মুরগিটাকে ছেড়ে দেবো। আমি মুরগির মাংসটার মধ্যে আদা রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে প্রায় আধা ঘন্টার মতো এটাকে মেরিনেট করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে সবগুলো মাংস, আমি বেশি ভাজা ভাজা করব না, আমি জাস্ট হাফ সিদ্ধ করে নেব। দেখেন আমার মুরগির মাংসটা অনেকটা হয়ে এসেছে, আমি জাস্ট এরকমই ভাজা করব। এরপর আমি ওই ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিচ্ছি আদা রসুন বাটা, ধনের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো। এখানে আপনি মরিচের গুঁড়াটা বেশি একটা দিবেন না, কারণ যেহেতু রোস্ট কিন্তু তেমন একটা ঝাল খায় না। সাথে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আমি এখানে আস্ত গরম মশলা ইউজ করিনি, আমি যেহেতু গুঁড়াটা দিচ্ছি তাই আমার আস্ত ইউজ করা লাগবে না। সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ। এরপর আমি মশলাটা তেলের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য আমি এর মধ্যে সামান্য পানি দিয়েছি, সাথে দিচ্ছি 2টো তেজপাতা এবং একটু কেওড়া জল। কেওড়া জলটা মশলা কষানোর সময় দিলে এটাতে হয় কি, মানে কেওড়া জলের যে একটা শেষের দিকে দিলে একটা যে ঘ্রাণ থেকে যায়, সেটাতে কিন্তু খাওয়া যায় না। আমার মশলাটা যখন কষানো হয়ে এসেছে আমি সেই পর্যায়ে দিয়ে দেবো মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো আমি মশলার সাথে সুন্দর মতো মাখিয়ে নেব। আমার রোস্ট রান্না করতে বেশি বেশি কিছু লাগে না। আমি এই পর্যায়ে 3 টেবিল চামচ দুধ আমি একটা মানে পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, আমি সেই দুধটাই দিয়েছি। আমি কিন্তু আলাদা করে কোনো পানি ইউজ করিনি এখানে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন আমার মাংসটা অনেকটাই হয়ে এসেছে। আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দেব। সাথে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিবে এর মধ্যে। আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে শুকনো মরিচের ঘ্রাণটা ভিতরে থেকে যায় এবং বেরেস্তাটা আপনার ঝোলের সাথে সুন্দর মতো মিক্সড হয়ে যেতে পারে। দেখেন আমার রোস্ট কিন্তু হয়ে এসেছে। আমি শেষ পর্যায়ে দিচ্ছি 3 চামচ চিনি এবং 2 টুকরা লেবুর রস। এই তো তৈরি হয়ে গেল আমার চিকেন রোস্ট। খুবই মজাদার এবং সুস্বাদু, বাসায় নিশ্চয়ই ট্রাই করবেন। ধন্যবাদ।